দেখতে পাচ্ছি সারা দেশের দিন দরদি, ইমান প্রিয়, ইসলাম প্রিয় তাওহিদি জনতা একদিকে, আর কিছু মুসলিম নামধারী লেবেল লাগানো মুসলিম তারা ইসকনের পক্ষ নিচ্ছে। সেজন্যে মুনাফিকদের গোমরগুলো ফাঁস করে দিতে হবে, সে লক্ষ্যে আমরা সূরাতুল মুনাফিকুন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বলার তৌফিক দান করুন। আমি ভূমিকায় কথা বলছি না, মনোযোগ দেন, আলোচনায় প্রবেশ করছি। আপনাদের মনোযোগ আছে? সূরাতুল মুনাফিকুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনাফিকরা যখন আপনার নিকটে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ অবগত আছেন যে নিশ্চয় আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আপনার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। মুনাফিকরা কি? আমার দিকে তাকান ভাই, মুনাফিকরা কি? কে বলছেন? তাহলে মুনাফিক কি জিনিস দেখুন। এই পৃথিবীতে শত শত কোটি মানুষ আছে না? শত শত কোটি। পৃথিবীর সকল মানুষকে, মানুষ আছে শত শত কোটি, কিন্তু এই সকল মানুষকে তিনটি শ্রেণীতে বিন্যাস করেছেন আল্লাহ পাক। কয়টি শ্রেণী? আওয়াজ করে বলেন। আপনারা আমার সাথে কথা বলতে হবে। আমি অনেক দূর থেকে এসেছি। গত পরশুদিন আপনার 25 তারিখ আমি এসেছিলাম চেয়ারম্যান সাহেবের বাড়িতে। গতকাল ছিলাম রাজবাড়ি ফরিদপুর, আজকে আপনাদের এখানে। আবার আল্লাহর হুকুমে আগামীকাল যশোর জিকরগাছা আমাকে কথা বলতে হবে ইনশাআল্লাহ। তো অনেক ক্লান্ত, আপনারা কথা না বললে আমি আপনাদেরকে কিভাবে সেবা করব বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে তিনটি শ্রেণীতে বিন্যাস করেছেন। কয়টি শ্রেণী? তিনটি। প্রথম শ্রেণী মুমিন। প্রথম শ্রেণীর নাম কি? জোরে বলেন। সে কাতারে আমরা, ঠিক কিনা? এটি শ্রেষ্ঠ শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো কাফের। দ্বিতীয় শ্রেণী কারা? কাফের। এ যেমন ইসকন, কুখ্যাত কাফের। শুধু কাফের না, এগুলো কুখ্যাত কাফের, ঠিক কিনা? তৃতীয় শ্রেণী মুনাফিক, এটা আরো কুখ্যাত। তৃতীয় শ্রেণীর নাম কি? মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক, কয় শ্রেণী হলো? মানুষ আছে পৃথিবীতে হাজার হাজার, শত শত কোটি। সকল মানুষকে ভাগ করলেন কয়টা? তিনটা। যে কোনো একটি দলে আপনি থাকতে হবে, হয় মুমিনের দলে, না হয় কাফেরের দলে, না হয় মুনাফিকের দলে। সম্মানিত সুধী, এই তিন নামে আবার তিনটি সূরাও এসেছে। তিন নামে তিনটি সূরা। এ ভাই, আপনারা মিটিং করলে ওই দিক যান, এখানে আমার শ্রোতাদের মনোযোগ নষ্ট করা যাবে না। আমার দিক থেকে তিনটি নামে তিনটি সূরা এসেছে কোরআন শরীফে। মুমিনদের নামে সূরাতুল মুমিনুন, আছে না নাই? কাফিরদের নামে সূরাতুল কাফিরুন, মুনাফিকদের নামে সূরাতুল মুনাফিকুন। তিনটি সূরার শুরুতে তিন শ্রেণীর মানুষের চারিত্রিক বিশ্লেষণ আল্লাহ পাক তুলে ধরেছেন। চলুন কার কিরকম চরিত্র আমরা জেনে আসি।
প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বোত্তম শ্রেণী, সর্বোৎকৃষ্ট শ্রেণী মুমিনদের আলোচনা করেছেন। মুমিনদের নামে সূরাতুল মুমিনুন অবতীর্ণ করেছেন। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের শুরুতে প্রথম আয়াতে আল্লাহ পাক বিশ্বাসী মুমিনদেরকে সনদ দিলেন, সার্টিফিকেট দিলেন, তারা সফল কাম। তারা কি সফল কাম। এরপর দ্বিতীয় শ্রেণীর নাম কি বলেন? শুধু ওয়াজ শুনবেন না ওয়াজ মুখস্থ করে বাড়িতে দিতে হবে? মুখস্থ করে। আমি জানি আপনারা পেকুয়ার মানুষ অত্যন্ত কোরআন প্রেমিক, এটি নতুন করে বলার কিছুই নেই। তবে মনোযোগের সাথে কথা শুনে প্রত্যেক আলোচনায় প্রত্যেক আলোচকদের কথাগুলোই বাড়িতে নেওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় শ্রেণীর নাম কি? কাফের। জোরে বলেন, আরো জোরে। কাফের। আর কাফের মুমিনদের শত্রু। মুমিনদের শত্রু। এটি আমাদের অনেক মুমিন বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? অনেক মুমিন কাফেরদের প্রতি একটু স্বজন প্রীতি দেখাতে চেষ্টা করে না। কাফের ইসলামের শত্রু, মুমিনদের শত্রু। তাদের প্রতি স্বজন প্রীতি দেখানো উচিত নয়। এটাকে স্বজন প্রীতি দেখাইলে বা সহানুভূতি দেখাতে গেলে তারা এটাকে দুর্বলতা মনে করে, ঠিক কিনা? যার বাস্তব আপনারা প্রমাণ পেয়েছেন। ফেসিবাদী হাসিনার, স্বৈরাচারী হাসিনা 14 বছরে দেশের মানুষকে জুলুম করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। শেখ হাসিনার আমলে যত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন সহ রামবাম নাস্তিকরা বাংলাদেশে তাদের সয়লাভ হয়ে গেছে। আজকে তারা হাসিনা, ফেসিবাদী হাসিনার পতনের পর কিছু মুসলমান তাদেরকে একটু সহানুভূতি দেখিয়েছিল। আজকে সেই সহানুভূতিকে তারা দুর্বল হিসেবে নিয়েছে, দুর্বলতা হিসেবে নিয়েছে। তার প্রমাণ গতকাল আমাদের ভাই একজন মুজাহিদ আইনজীবীকে চট্টগ্রাম আদালত চত্বরে অত্যন্ত নির্মমভাবে ইসকন শহীদ করেছে। অতি সত্বর ইউনূস সরকারকে, ইসকনের সদস্যদেরকে খুঁজে বের করে মুজাহিদ আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। যদি তাদের বিচার না করা হয়, অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার না করা হয়, মুসলমান এদেশের সকল দল ও মত ভুলে যে সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসকনের সদস্যদেরকে যেখানে পাবে সেখানেই শায়েস্তা করবে, আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তাদের স্পর্ধা কত বড়! যেখানে তাদেরকে দেখানো হয় সহানুভূতি, সেখানে তারা আজকে আমাদের মুসলমানদের হত্যা করে। কত বড় সাহস! মুসলমান কোন কাফের, মুশরিক, বিশেষ করে মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই নাপাকি মুশরিকরা মুমিনদের বন্ধু হতে পারে না। এটা আমাদের মাথায় ঢুকতে হবে, এটি মনে রাখতে হবে। সম্মানিত সুধী, মুমিনগণ সফল কাম। দ্বিতীয় শ্রেণীর নাম কি? জোরে বলেন। কাফের। কাফেরদের নামে, এই নামে একটি সূরা কোরআন কারীমের 30তম পারায় আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون
হাবিব আপনি বলুন, হে কাফেরের দল, তোমরা যার ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। অর্থাৎ তোমরা প্রতিমা, ভাস্কর্য, মূর্তিগুলোর ইবাদত করো, দেবদেবীর ইবাদত করো। আমি রাসূল এগুলোকে মনে প্রাণে ঘৃণা করি। আমি রাসূল এক আল্লাহর ইবাদতে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদত করি। ঠিক কি না? তো রাসূলুল্লাহর আদর্শ আজকের মাহফিল সিরাতুন নবী মাহফিল। কি মাহফিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা বিশ্বাস করে তারা কখনো মসজিদে, কখনো ঈদগাহে, কখনো মন্দিরে দৌড়াদৌড়ি করতে পারে না। ঠিক কি না? তাদের রং থাকবে একটা। কয়টা? একটা। মুমিন কোরআন ও সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক জীবনকে রঙিন করে সাজাবে, মুমিনের রঙে রঙিন হয়ে যাবে। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় শ্রেণী হলো মুনাফিক। তৃতীয় শ্রেণী কারা? মুনাফিক, এটি নিকৃষ্ট শ্রেণী। এই নামে একটি সূরা এসেছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুনাফিকরা যখন আপনার নিকটে আসে, ভালো করে বুঝেন, মুনাফিকরা যখন আপনার নিকটে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ অবগত আছেন যে নিশ্চয়ই আপনি তার রাসূল। ঠিক কি না? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আপনার মালিক, আপনার রব আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। তারা যে একটু আগে বলেছে আপনি আল্লাহ তাআলার রাসূল, এটি তাদের মুখের কথা, অন্তরের কথা নয়। এটি তাদের মুখের কথা, অন্তরে তারা বিশ্বাস করে না আপনি যে আল্লাহ তাআলার রাসূল। এই তিন শ্রেণীর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, কার কিরকম বৈশিষ্ট্য, এই কথাগুলো আল্লাহ পাক কোরআন কারীম সূরাতুল বাকারার শুরুতেই তুলে ধরেছেন। প্রথম শ্রেণীর নাম কি যেন বলেন? মুমিন। সে কাতারে আমরা। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআন কারীম সূরাতুল বাকারার শুরুতে মুমিনগণের চারিত্রিক বিশ্লেষণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা অদৃশ্যের বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। মুমিনগণের বৈশিষ্ট্য হলো তারা অদৃশ্যের বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে। করেন কিনা? গায়েবের প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। নামাজ কায়েম করে, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরেন। মুমিন কারা, তাদের পরিচয় কি? আল্লাহ পাক বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون,
আর যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আপনার উপর যা নাজিল করা হয়েছে কোরআন কারীমকে যারা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করে, মানুষের মুক্তির সংবিধান হিসেবে বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাবগুলোকে এতটুকু বিশ্বাস করে, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, এতটুকু বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তাদের রয়েছে নিশ্চিন্ত বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতার সার্টিফিকেট প্রদান করে বলেন সূরাতুল বাকারা 5 নম্বর আয়াতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। যেরকম সুবহানাল্লাহ। মুমিনগণ সফল কাম ঘোষণাকার, আওয়াজ করে বলেন ঘোষণাকার আল্লাহর। এরপরে দ্বিতীয় শ্রেণীর নাম কাফের, তাদের আলোচনা এসেছে। আল্লাহ পাক শুরু করেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, কুফরি করেছে, কাফের হয়েছে। হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ লিখেছেন, কা আবি জাহলিন ওয়া আবি লাহাবিন, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাবের মতো যারা কুফরি করেছে, কাফের হয়েছে। হে রাসূল, আপনি তাদেরকে সতর্ক করুন বা সতর্ক না করুন, উভয়টি তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। কি আনবে না? কথা বলে না। ঈমান আনবে না। কেন আনবে না? আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে, তাদের কানে সিলমোহর লাগিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা অন্তর দিয়ে মহাসত্যকে উপলব্ধি করতে পারে না, কান দিয়ে মহাসত্যকে শ্রবণ করতে পারে না, এবং তাদের চোখের সামনে রয়েছে পর্দার আবরণ। তারা তাদের কপালের চোখ দিয়ে মহাসত্যকে দেখতে পায় না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা আযাব। কি আছে? মুমিনদের ক্ষেত্রে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। তারা কি? আর কাফেরদের ব্যাপারে বললেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে কি? মহা আযাব। এবার দেখেন, মুমিন এবং কাফেরদের আলোচনা, দুইটি শ্রেণীর আলোচনা আল্লাহ পাক করেছেন মাত্র 5টি আয়াতে। আর 8 নম্বর আয়াত থেকে শুরু করে মুনাফিকদের আলোচনা শুরু হয়েছে প্রায় 20 নম্বর আয়াত পর্যন্ত। 12-13টি আয়াতে মুনাফিকদের চরিত্রের গোমরগুলো আল্লাহ পাক ফাঁস করেছেন, তাদের মুখোশগুলো উন্মোচন করেছেন। আল্লাহ পাক বলে, এবার তৃতীয় শ্রেণীর আলোচনা। কাদের? নাম কি? জোরে বলেন। মুনাফিক। মুনাফিক কিন্তু আবার বাইরের লোক না, আমাদের নিজেদের ভিতরের লোক। কথা বুঝতেছেন? মানে মুনাফিক শত্রু যারা, এরা আমাদের ডানে বামে ঘোরাফেরা করে, বন্ধুরূপ ধারণ করে আশপাশে ঘোরাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক বলেন অথচ আদৌ তারা ঈমানদার নয়, মুমিন নয়। তারা নিজেদেরকে পরিচয় দিতে চায়, উপস্থাপন করে নিজেদেরকে আমরা মুমিন হিসেবে। মুমিন আমরা কি, এটা তারা তাদেরকে এভাবে উপস্থাপন করতে চায়, কিন্তু আল্লাহ পাক তাদেরকে মুমিন স্বীকৃতি দেন না। কারণ অন্তরের খবরটি কে জানেন? জোরে বলেন, আল্লাহ পাক জানেন। সেজন্য ভাইয়েরা, এই তিন শ্রেণী মুমিন, কাফের এবং মুনাফিক, তিনটি শ্রেণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী হলো মুনাফিক। অর্থাৎ নেফাক তাদের অন্তরে বিদ্যমান থাকে, লুকায়িত থাকে। মুনাফিক কাদেরকে কিভাবে আপনি চিনবেন? মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভালো জিনিসকে জাহের করে, মন্দটা আড়াল করে। ওপরে ওপরে মসজিদ প্রতিষ্ঠা করে মসজিদ বানায়, 360টি 350 মসজিদ বানায়, কিন্তু মসজিদ বানায় দেখায় আমি ইসলামের পক্ষে মসজিদ নির্মাণ করেছি। অপরদিকে মসজিদের ইমাম খতিব যারা, তাদের দিয়া জেলখানা ভরপুর করে রাখে। এ হলো মুনাফিকের চরিত্র, ঠিক কিনা? ভালো জিনিসটা জাহের করে আর মন্দটা, ভিতরে যে ধর্মনিরপেক্ষতার বীজ লালন করে সেটা প্রকাশ করে না। নিজেকে পরিচয় দেয় মুমিন, মাঝে মধ্যে হজ উমরা করতে যায়, ঠিক কিনা? পরিচয় দেয় আমি মুমিন মুসলিম, কিন্তু আসলে মুমিন ছিল না, তাগুত ছিল, কাফের ছিল, ইহুদিদের চেয়ে জঘন্য কাফের ছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই তিন শ্রেণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী হলো মুনাফিক। নিকৃষ্ট শ্রেণীর নাম কি? সবচেয়ে জঘন্য। তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে বড় শত্রু। এবং তাদের প্রধান কাজ ছিল আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকর শানে বেয়াদবি করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিশনকে আটকানো। এটা ছিল তাদের প্রধান টার্গেট। মুনাফিকদেরকে আল্লাহ পাক, মুনাফিকদের গোমর দেখেন অভাব নাই। কোরআন শরীফে অসংখ্য আয়াত এসেছে, তাদের গোমর আল্লাহ পাক ফাঁস করেছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 14। কত নম্বর আয়াত? 14 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ পাক বলেন, মুনাফিকরা যখন মুমিনদের মজলিসে আসে তখন নিজেদের পরিচয় দেয় আমরা তোমাদের সাথে আছি। আবার যখন মুমিনদের মজলিস ত্যাগ করে, সাহাবায়ে কেরামের মজলিস ত্যাগ করে তাদের শয়তান কাফের নেতাদের সংস্পর্শে যায়, মজলিসে যায়, তখন বলে আমরা তোমাদের সাথে আছি। এরকম দ্বিমুখী চরিত্রের কিছু মানুষ আমাদের দেশে আছে কিনা? কথা বলে না। এই চরিত্রগুলো নেতাদের মধ্যে বেশি, ঠিক কিনা? ওয়াজের সময় ওয়াজের স্টেজে আসে, ইসলামের পক্ষে কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে। ঈদের সময়, রোজার ঈদ, কুরবানির ঈদে ঈদগাহে আসে, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আবার সারা দেশব্যাপী যখন শারদীয় দুর্গোৎসব শুরু হয় তখন পূজায় যে হিন্দুদের সঙ্গে লাফালাফি করেন। এরকম চরিত্রের নিকৃষ্ট নেফাক লালনকারী নেতা আমাদের দেশে আছে না নাই? আবার হিন্দুদের উৎসবকে
সার্বজনীন বলতে চায়। স্বৈরাচার হাসিনা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। সে তো বড় স্বৈরাচার ছিল, বড় কাফের ছিল, সেজন্য বদ কথা বলতো জোরে সোরে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা ছিল তার স্লোগান। এদেশের যুব সমাজকে, মুসলিমদেরকে পূজার দিকে ধাবিত করে তাদের ঈমান নষ্ট করে কুফরি মতবাদে বিশ্বাসী বানাবার চেষ্টা করেছিল। কিন্তু সে ব্যর্থ হয়েছে। তার সকল অপচেষ্টা, বরং তার সমস্ত ক্ষমতা দাফন হয়ে গেছে। নির্লজ্জের মতো বাংলাদেশ থেকে বেইজ্জতি হয়ে চোরের মতো ৪৫ মিনিটের মধ্যেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। ঠিক কিনা? আর এখন সেটাকে একটু আপডেট করেছে স্লোগানকে। এখন বলা হচ্ছে যে দুর্গোৎসব এটি সার্বজনীন, এটি সার্বজনীন, অর্থাৎ দুর্গা শুধু হিন্দুদের জন্য না, এটা সবার জন্য। কি দুর্গা পূজা সবার জন্য? কথা বলেন, মানবেন এটা আপনারা? সেটা যেই বলুক, রাষ্ট্রের প্রধান হোক আর যেই হোক, যেই বলুক, দুর্গোৎসব এটি সার্বজনীন হতে পারে না। এটি শুধু হিন্দুদের পূজা, হিন্দুদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক কিনা বলেন? এতে কোনো মুসলমান আনন্দিত হতে পারে না, কোন মুসলমান স্বাগত জানাতে পারে না, শুভেচ্ছা বিনিময় করতে পারে না। যারা করে তারা মুনাফিক এবং স্বৈরাচারের মতোই তারা রাষ্ট্রপ্রধান হয়ে বসে আছে। ঠিক কিনা বলে? তারাও, আমরা স্পষ্ট বলছি, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র জনতা, এই আন্দোলনে শুধু ছাত্র জনতার কৃতিত্ব বললে চলবে না। এই আন্দোলন ফেসিবাদ সরকারের বিরুদ্ধে, কি কৃষক, কি বৃদ্ধ, কি রিক্সা ড্রাইভার, সমস্ত সর্বস্তরের মানুষের সামিল হওয়া আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তারপর আল্লাহর গজবে ধ্বংস হয়ে শেখ হাসিনা পলাতক হিসেবে পরিচিত হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু এক স্বৈরাচার বিদায় করেছি আমরা। এখন যারা রাষ্ট্র চালায় উপদেষ্টা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারদের কিছু দোসর উপদেষ্টা হয়ে বসে আছে। তো সেজন্যই কি আমরা রক্ত দিলাম? সেজন্যই কি শত শত ছাত্র জনতা রক্ত দিল? সারোয়ার ফারুকির মতো শাহবাগী নাস্তিকদের দোসর, সমকামিতায় বিশ্বাসীরা এই সরকারের উপদেষ্টা হয়ে গেছে। এগুলো যদি সরকার আমলে না নেন, বিপদে পড়বে খুব দ্রুত এই সরকার। ঠিক কিনা? তাদেরকে বিপদে ফেলবার জন্য শেখ হাসিনার চক্রান্ত চলতেছে। পাশাপাশি আমাদের সবচেয়ে বড় বন্ধু পার্শ্ববর্তী দেশ, তারাও চক্রান্তে লিপ্ত আছে। ঠিক কিনা বলেন? এই যে ইসকন নামে, গার্মেন্টস শ্রমিক নামে, অটো ড্রাইভাররা নামে, তারপর আনসাররা নামে, এগুলো কিছু না, এগুলো একটা ব্যানার। এগুলো একটার পর একটা পলাতক শক্তি কাজ করে যাচ্ছে তাদেরকে দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন না ইনশাল্লাহ? তাহলে বলছিলাম, মুনাফিকদের চরিত্র হলো দ্বিমুখী মুনাফিকরা। তারা দুই রং ধারণ করে। কয় রং? আর মুমিন এক রং ধারণ করে। মুমিনের রং কয়টা? জোরে বলেন। কোরআন ও সুন্নাহর রং। ঠিক কিনা? আর মুনাফিকরা কখনো কোরআন সুন্নাহর থেকে কিছু নেয় প্রয়োজনে, আবার প্রয়োজনে কাফের মুশরিক, হিন্দু, খ্রিস্টান, ঐক্য পরিষদ থেকেও কিছু নেয়। ঠিক কিনা? সম্মানিত সুধী, তো সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর নাম কি? আওয়াজ করে বলেন। মুনাফিক। এই এখন মুনাফিক চিনবেন, বিগত দিনে চিনেছেন, এখন আরো চিনবেন। এই যে আমাদের ভাই শহীদ হয়েছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইসকন যেভাবে মাথা চাড়া দিয়েছে, ইসকনের পক্ষে যদি দেখেন কোনো পত্রিকা কথা বলে, কোনো সাংবাদিক কথা বলে, কোনো সম্পাদক কথা বলে, কিংবা কোনো রাজনৈতিক দলের নেতা কথা বলে, বুঝতে হবে মুনাফিক। বুঝতে হবে কি? কারণ ইসকনের পক্ষ অন্তত কোনো মুমিন, মুসলিম, সাধারণ মুসলিমও নিতে পারে না। ঠিক কিনা? ইসকন ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এবং 5ই আগস্ট আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতারও তারা শত্রু। ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, মুনাফিকরা কত জঘন্য অপরাধী এবং
ইসলামের শত্রু, যে তাদেরকে আল্লাহ পাক কাফের মুশরিক নাস্তিকদের চেয়ে বেশি শাস্তি দিবেন। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি পাবে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার, জিহাদ করার ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবিশ্বাসী ও কপটদের বিরুদ্ধে জিহাদ করুন, যুদ্ধ করুন, তাদের বিরুদ্ধে কঠোর পন্থা অবলম্বন করুন। অর্থাৎ কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ঘোষণাকার আল্লাহর। আমার প্রিয় ভাইয়েরা, তারা শাস্তি পাবে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তারা যাবে। নিম্ন স্তরটা আবার কতটুকু নিম্ন স্তর? তার ব্যাখ্যা এসেছে সূরা হুমাজায়, কাসাসুল আম্বিয়ায়। জগৎ বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার ব্যাখ্যাটি তুলে ধরেছেন। তারা কত নিচে যাবে জাহান্নামীদের মধ্যে। হাফিজুল হাদিস জালালউদ্দিন, হাফিজুল হাদিস ইবনে হাজার ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল আম্বিয়ায় নকল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একটি আয়াত নাজিল করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ফাখালাফা মিন বা'দিহিম খালফিহিম আদাউস সালাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিকট শব্দ শুনলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গেল। জিবরিল আমিনকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, জিবরিল, আমি একটি ভয়ঙ্কর শব্দ শুনেছি, বিকট আওয়াজ শুনেছি, শব্দটা কিসের? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম সৃষ্টির ৭,০০০ বছর আগে ৭০,০০০ মণ ওজনের একটি পাথর জাহান্নামের কিনারায় এসেছে। ১৫,০০০ বছর যাবত পাথরটি গড়াতে গড়াতে এই মাত্র তা হোতামার তলদেশে গিয়ে ঠেকেছে। সেজন্য আপনি ভয়ঙ্কর আওয়াজ শুনেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, হুতামা কি? সেটি কাদের জন্য? জিবরিল তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমাজে, আপনার শরীয়তে যে সকল মানুষ নিজেকে মুসলিম পরিচয় দেয়, আসলে মুসলিম না, অন্তরে কুফরি, কপটতা, নেফাককে লালন পালন করে, কিন্তু উপর ইসলামের কথা বলে, ওপরে ফিটফাট, ভিতরটা সদরঘাট। আপনাদের পাশে মগনামা ঘাট, ঠিক কিনা? না মালুম ঘাট? আচ্ছা, মগনামা ঘাট, ওপরে ফিটফাট, ভিতরটা মগনামা ঘাট। ওই রকম চরিত্রের মানুষ যারা, তাদের জন্য আল্লাহ পাক হুতামা রেখেছেন। হুতামার ব্যাখ্যা আবার এসেছে সূরা হুমাজায় ৩০তম পাড়ায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক তার হাবিবকে প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হাবিব, হুতামা কি জিনিস আপনি জানেননি? নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। সে প্রজ্বলিত অগ্নিটা কি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, তা হচ্ছে হুতাশন। সেই হুতাশন যেই জাহান্নামী মুনাফিককে একবার গ্রাস করবে, তার মাথার মগজগুলো পর্যন্ত টলটল করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে, ওই রকম কঠিন জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে হুতামায় প্রবেশ করবে সমাজের মুনাফিক সম্প্রদায়। সেজন্য আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচতে হবে, খাঁটি মুমিন হতে হবে, কোরআন ও সুন্নাহর রং ধারণ করে মুমিন হয়ে মৃত্যুর দুয়ার পর্যন্ত যেতে হবে। রাজি আছেন? আমার সম্মানিত ভাইয়েরা, এখন মুনাফিকদের এত শাস্তি কেন দিবেন আল্লাহ তাআলা? তারা তো মাঝে মধ্যে ভালো কাজ করে না ভাই? কথা বলে না?
তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজও করে, মাঝে মাঝে জাকাতও দেয়, কিছু ভালো কাজ তারা করে, কিন্তু তাদের শাস্তি এত বেশি কেন হবে? তার ব্যাখ্যা এসেছে, আপনি অবাক হয়ে যাবেন। মুনাফিকরা এতটাই জঘন্য, মুনাফিকরাই তাদের প্রধান এজেন্ডা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনকে ঠেকানো। তারা ইহুদিদের গুপ্তচর হিসেবে কাজ করত, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করত, সাহাবায়ে কেরামের বিরোধিতা করত, মুসলমানে বিবাদ সৃষ্টির পায়তারা করত। কথাটি আমার না, আমি সূরাতুল মুনাফিকুন কেন নাজিল হলো সেই ঐতিহাসিক পটভূমি আপনাদের সামনে তুলে ধরছি। বানুল মুস্তালিক যুদ্ধ। কোন যুদ্ধ? বানুল মুস্তালিক যুদ্ধ। বানুল মুস্তালিক যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরে ভাই, আপনারা কি ঘুমায়ে গেছেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বানুল মুস্তালিক যুদ্ধে মুসলমানদের বিজয় হয়। মদিনাতুল মুনাওয়ারায় ফেরার পথে, বানুল মুস্তালিক থেকে ফেরার পথে মোরাইসি ঝর্ণার কাছে এসে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম অবস্থান করলেন। জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম, কয়েকদিন যাবৎ খাবার নাই, পানি নাই, পানির পিপাসায়, ক্ষুধার যন্ত্রণায় মুজাহিদ, আনসার ও মুহাজিরদের অবস্থা যেন ত্রাহি ত্রাহি শুরু হয়ে গেল। মোরাইসি ঝর্ণার পানি দেখে পানি আনতে যে একজন আনসার আর একজন মুহাজির, দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। একজনের নাম ছিল জাহজা ইবনে মাসউদ গিফারি, তিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাকর। হযরত ওমরের ওটের তত্ত্বাবধানে থাকতেন তিনি। আরেকজনের নাম ছিল সিনান ইবনে জুহানি। এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাহজা ইবনে মাসউদ, ওমরের চাকর যিনি, তিনি সিনান ইবনে জুহানিকে একটি লাথি মারলেন। কি মারলেন? তৎকালীন যুগে ইয়েমেনের ঐতিহ্য অনুযায়ী কাউকে লাথি মারা এটি ছিল অত্যন্ত অপমানজনক বিষয়। তখন সিনান ইবনে জুহানি তিনি লাথি খেয়ে ডাক দিলেন, তিনি ডাক দিলেন, হে আনসার ভাইয়েরা, তোমরা আমার সাহায্যে আসো। তখন তার সাহায্যে কিছু লোক আসলো। জাহজা ইবনে মাসউদ আবার ডাক দিলেন, মুহাজির ভাইয়েরা, তোমরা আমার সাহায্যে আসো। দুইজনের ডাকে সাড়া দিয়ে দুই দল থেকে কিছু লোক চলে আসলো। ঝগড়াটা বড় হয়ে যেতে লাগলো। মুনাফিক সর্দার তারা সব সময় থাকে সুযোগের সন্ধানে। সমাজে একটু কিছু মানুষ থাকবে, দেখবেন সমাজে দুই ভাই ঝগড়া লাগছে, প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে ঝগড়া লাগছে, ছোটখাটো ঝগড়া, এটা চাইলে 2 মিনিটে সমাধান করে দেওয়া যায়, ঠিক না? কিন্তু কিছু মানুষ আছে 2 মিনিটের সমাধান করা বিষয়টাকে আদালত পর্যন্ত নিয়ে যায়। আপনাকে আপনার মতো, তাকে তার মতো, আছে কিনা এরকম? মানে ঝগড়া যত বড় হবে, আর এটা যদি আপনার পুলিশ প্রশাসন, আদালত, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট পর্যন্ত যায়, তখন মাল পানি তত বাড়বে। ঝগড়া যত বড় হয়, মাল তত বাড়ে, ঠিক না? মুনাফিক যখন দেখলো যে রাসূলুল্লাহর সাহাবীদের, আনসার ও মুহাজিরগণ লাগছে নিজেরা, তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল, তোমরা মিত্র গোত্রের মানুষদের সাহায্য করো। সে ছিল মুরব্বী। সে বলল, তখনও সে যে মুনাফিক এটা প্রকাশ পায় নাই, মানুষ জানতো সে মুসলিম, সে মুমিন, সে সাহাবী, তখনও তাকে মুনাফিক হিসেবে নেই। সে বলল, তোমরা মিত্র গোত্রের মানুষদের সাহায্য করো, অর্থাৎ আগুনে ঘি ঢেলে দিল, ঝগড়া বাড়ায় দেওয়ার চেষ্টা করলো। আনসার ও মুহাজিরদের কণ্ঠের আওয়াজ যখন সীমা অতিক্রম করল, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কান মোবারক পর্যন্ত চলে গেল। রাসূলুল্লাহ চলে আসলেন ঘটনাস্থলে, এসে বললেন, ও আনসার ও মুহাজিরগণ,
তোমাদের কণ্ঠ থেকে আমি জাহেলিয়াতের আওয়াজ শুনতে পাচ্ছি। 2 দিন আগে তোমরা বানুল মুস্তালিককে পরাজিত করেছো, আজকে নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছো। এটি তোমাদের জন্য শোভা পাচ্ছে না। আল্লাহর হাবিবের একটি মাত্র ধমকে ঝগড়া বন্ধ হয়ে গেল। আনসার ও মুহাজিরগণ আবার মিলিত হয়ে গেলেন। সিনান ইবনে জুহানি যিনি লাথি খেয়েছিলেন, জাহজা ইবনে মাসউদকে মাফ করে দিলেন এবং তার সাথে সন্ধি স্থাপন করে নিলেন। আল্লাহর হাবিবের ধমক একটা, কয়টা? ওয়াজ শুনতেছেন? আরে ভাই শুনতেছেন? এটা তাফসিরের কথা বলতেছি আমি। তখন আনসার ও মুহাজিরগণ যার যার মতো চলে যায়, যার যার মতো চলে যায়। বিষয়টি সমাধান হয়ে যায়। মুসলমানদের মধ্যে যেগুলো একটু মুনাফিক টাইপের, 2 রঙের, ওরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল মুনাফিকদের নেতা। কি ছিল? মুনাফিকদের নেতা। তো তার কাছে গেলে সে বলল যে, হে আব্দুল্লাহ বিন উবাই, আপনি তো আগে আমাদের শত্রুদের প্রতিরোধ করতেন, এখন তো তা করেন না। এবার আব্দুল্লাহ বিন উবাই বলল, আমি দোষ তো আমার না, দোষ তো তোমাদের। তারা বলল, কিভাবে আমাদের দোষ? এবার সে তার ক্ষোভ প্রকাশ করলেন। আব্দুল্লাহ বিন উবাই বলল, মক্কাতুল মুকাররমা থেকে মক্কার মানুষগুলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করেছে, তখন তিনি কালেমার ঝান্ডা হাতে নিয়ে মদিনায় এসেছেন। তোমরাই তো মদিনায় তাকে জায়গা দিয়েছ, তার সহচরদেরকে আর্থিক সহায়তা করেছ, খাবার দিয়েছ। তোমাদের দোষ, তোমরা কেন জায়গা দিলা? যাদেরকে তোমরা জায়গা দিলা, খাবার দিলা, অর্থ দিলা, আজকে তারাই তোমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করছে। সে তখন মারাত্মক একটি বেয়াদবি করলেন সাহাবায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরামের সামনে মারাত্মক বেয়াদবি করলেন এবং সে বলল, এখন থেকে মদিনায় পৌঁছার পরে, আলহামদুলিল্লাহ বলে, সামনে আছে। সে বলল যে এখন থেকে মদিনায় পৌঁছার পর রাসূলুল্লাহ সাহাবীদের সাথে তোমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করো। কি করো? সম্পর্ক ছিন্ন করো, তাদেরকে আর্থিক লেনদেন, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও। দেখবা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দূরে চলে যাবে। আর সে আরেকটি কথা বলল, তাফসীরের কিতাবে এসেছে, ওয়াল্লাহি লা ইর রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল, আল্লাহর কসম করে বলছি, যদি আমরা সহি সালামতে মুরাইসি ঝর্ণা থেকে মদিনাতে পৌঁছাতে পারি, সেখানে যে আমাদের সম্মানিত ব্যক্তিগণ অসম্মানিত ব্যক্তিদেরকে মদিনা থেকে বের করে দিবে এবং তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই কথা বললেন আব্দুল্লাহ বিন উবাই। অর্থাৎ সে আ'আজ্জু বলে নিজেকে সম্মানিত নিসবত করলেন আর রাসূলুল্লাহর সাহাবীদেরকে অসম্মানিত বললেন। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলো চুপি চাপি শুনলেন আল্লাহর হাবিবের একজন বালক সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম। তিনি সমস্ত কথাগুলো তার চাচার মাধ্যমে রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে দিলেন। সেখানে ছিল হযরত ওমর উপস্থিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আব্দুল্লাহ বিন উবাই সাহাবীদের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে এই রকম ষড়যন্ত্রে লিপ্ত, ওমর দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন এই মুহূর্তে আমি যে আব্দুল্লাহ বিন উবাইকে হত্যা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। এবার হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে হত্যার অনুমতি না দেন, আব্দুল্লাহ বিন উবাইকে হত্যার অনুমতি না দেন, তাহলে আপনি তীরন্দাজ সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশিরকে নির্দেশ করুন, সে গিয়ে তারে হত্যা করে আসুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা ইয়া ওমর,
ইদা তাহাদ্দাসান নাসু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুলু আসহাবাহু। সেটা কেমন করে হয় হে ওমর? এখন যদি আব্দুল্লাহ বিন উবাইকে হত্যা করা হয় তাহলে আশপাশের গোত্রের লোকেরা বলবে মুহাম্মদ নিজেই তার সহচরদের হত্যা করছে। কারণ মানুষ তো জানে না আব্দুল্লাহ বিন উবাই যে মুনাফিক কাফের, কারণ সে তো মুসলমানদের সাথে যুদ্ধে যেত, জিহাদে যেত, এবং কি রাসূলুল্লাহর পেছনে মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়তো। মুনাফিক চিনতেছেন? আরে ভাই কথা বলেন। আপনার সাথে খাবে, এক প্লেটে খাবে, খাবার শেষ প্লেট ছিদ্র করবে, এ হলো মুনাফিক। আপনার সাথে হাঁটবে বন্ধু হয়ে, সুযোগ পেলে অন্ধকারে আপনাকে পিছন থেকে গুলি করবে, এ হলো মুনাফিক। ঠিক কিনা? মুনাফিক বিভিন্ন সুরতের হয়। আপনারা দক্ষিণ চট্টগ্রামের মানুষ আব্দুল্লাহ বিন উবাইকে দেখেন নাই, তবে তার ছোট ভাই খালাতো ভাইকে দেখেছেন, আবু রেজা নদবীকে। ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের খাঁটি উত্তরসূরি ছিল, এবং ভারতের বিরুদ্ধে কিছু বললে ওনার এত বেশি চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যেত। ভারতের বিপক্ষে কোনো কথা বললে সেটা তিনি বরদাস্ত করতেন না। আজকে কোথায় 14 বছর 10 বছর বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে আলেমদেরকে ঢুকতে নিষিদ্ধ করেছিল, তাফসির মাহফিল বন্ধ করত। আজকে কাপড় চোপড় ছাড়া পাঞ্জাবি টাঞ্জাবি খুলেই পালিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, মুনাফিক সর্দার সে চক্রান্ত করলো। খবরটি রাসূলুল্লাহর কানে চলে আসলো। আল্লাহর হাবিব কিছুই বললেন না। ঘটনাটি অনেক বড়। আমার ভাই তরুণ ইসলামিক স্কলার মাওলানা ইয়াহইয়া তাকি বারাকাল্লাহু ফি উমরি, তিনি চলে এসেছেন। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, উনিও কিছু কথা বলতে হবে। তবে তার এই বেয়াদবির শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে তারই সন্তান। অর্থাৎ আল্লাহ যখন কাউকে ধরেন, এমন অপমান অপদস্থ করেন, ইসলামের বিরোধিতা, আল্লাহর বিরোধিতা, তার রসুলের বিরোধিতা করলে আল্লাহ পাক এমন শক্তভাবেই ধরেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। ঠিক কি না? আপনি অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ, সে ছিল আবার আশিকে রসুল। সুবহানাল্লাহ। পিতা আল্লাহ রসুলের শত্রু, আর ছেলে আল্লাহর হাবিবের আশেক। আব্দুল্লাহর কান, তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর কানে চলে গেল তার পিতা রসুলুল্লাহর শানে বেয়াদবি করেছে। সাথে সাথে আব্দুল্লাহ একটি তরবারি নিয়ে রসুলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার পিতা আপনার শানে বেয়াদবি করেছে। আপনি রসুলের একটি চুল মোবারক নিয়েও যদি কেউ মন্তব্য করে, এই পৃথিবীতে আল্লাহর জমিনে তার বেঁচে থাকার আর কোনো অথরিটি থাকে না। আমি চাই আপনার পারমিশন পেলে আমার পিতার গর্দানটা আপনার সামনে হাজির করব। রাসূলুল্লাহ কিছুই বললেন না। আব্দুল্লাহ তরবারি নিয়ে মদিনা মুনাওয়ারার গেটে চলে গেলেন, প্রবেশ পথে। বানুল মুস্তালিক থেকে যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কেরাম মদিনা মুনাওয়ারায় প্রবেশ করছেন, মুসলমানদের ভিড়ে আব্দুল্লাহ বিন উবাই মদিনায় প্রবেশ করতে চাচ্ছেন। হঠাৎ করে তার গর্দানে তরবারি ধরলেন তার ওই সন্তান হযরত আব্দুল্লাহ। তরবারি ধরে বললেন, হে আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই, আপনি নাকি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্মানিত, অপমানিত, রাসূলুল্লাহ সাহাবীগণ অপমানিত, আপনি সম্মানিত। এই মুহূর্তে আপনার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং রাসূলুল্লাহ সম্মানিত, আপনি অপমানিত, এই বক্তব্য প্রদান করতে হবে, নতুবা আমার তরবারির মাধ্যমে এই মুহূর্তে আপনার গর্দানটা আলাদা হয়ে যাবে। মুসলমান আমরা আশিক রাসূল দাবি করি, সুন্নি দাবি করি, রাসূলুল্লাহ শানে বেয়াদবি করা হয়। আর আমাদের দেশে অনেক পীর মাশায়েখগণ তারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন ব্লগার, কাফের, মুশরিকরা
বিভিন্ন নাস্তিক বুদ্ধিজীবীরা বেয়াদবি করে, তখন তাদের কাছ থেকে কোনো হুঙ্কার আসে না। তারা বলে নরমি সে কামলো গরমি সে নেহি। মুরিদদেরকে এই সবক দেয়, ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর একটি চুল নিয়েও যদি কেউ মন্তব্য করে, ওই জারাস সন্তানের আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ তরবারি ধরলেন তার পিতার গর্দানে। সেজন্য মুসলমান, আজ আমাদের এই আলোচনার মূল অংশ এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কোনো কুলাঙ্গার বেয়াদবি করে, সেটা নেতার সুরতে হতে পারে, বুদ্ধিজীবীর সুরতে হতে পারে, নেত্রীর সুরতে হতে পারে, সাংবাদিকের সুরতে হতে পারে, সে যেই হোক, সে যদি আমার পিতা হয়, আমার ভাইও হয়, আমার বন্ধু হয়, আমার নেতা নেত্রী হয়, তাকে বয়কট করতে হবে, তাকে বয়কট করতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের বিপক্ষে এবং রাসূলুল্লাহ শানে যে বেয়াদবি করবে, তার একমাত্র শাস্তি তার গর্দান আলাদা করে দাও, তার সাথে সম্পর্ক ছিন্ন করো, তার সাথে বন্ধুত্ব বন্ধ করে দাও, ঠিক কিনা বলেন? এটাই শিক্ষা, আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা আছে না নাই? সবচেয়ে বেশি এই পাহাড়ি অঞ্চলগুলোতে চলে খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের অপতৎপরতা। এগুলো প্রতিরোধ করতে হবে। কাদিয়ানীদের বিরুদ্ধে সকল দলের মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা কাফের, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আদায় করতে হবে। রাজি আছেন? এবং বিদায় লগ্নে একটি কথাই বলবো, ইসকন নিষিদ্ধের দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথের ডাক আসলে আমরা রাজপথে থাকব। রাজি আছেন তো? এবং ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের মুসলিম মুজাহিদ আইনজীবী ওনাকে টার্গেট কেন করেছে জানেন? পিছনে তো আরেকটা ঘটনা আছে। সাইফুল ইসলাম আলিফ যিনি আইনজীবী ছিলেন, ওনাকে ইসকন টার্গেট করার আরেকটা কারণ হচ্ছে, যারা নও মুসলিম, কোন হিন্দু খ্রিস্টান যখন মুসলমান হতো, আইনিভাবে তিনি সহায়তা করতেন, ইসলামের পক্ষে তিনি কাজ করতেন, সেজন্য ওনাকে মুজাহিদ আইনজীবী বললাম আমি। তো ওনাকে শহীদ করেছে ইসকন। এই বিচার আপনারা চান? জোরে বলেন চান? যদি এই বিচার দ্রুত কার্যকর না করা হয়, অপরাধীদেরকে গ্রেফতার না করা হয়, তাহলে কোন ইসকনের সদস্যদের পিঠের চামড়া মুসলমান রাখবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি মানুষ উঠবেন না, মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব, তিনি খুব সুন্দর গোছানো বক্তব্য দেন। তিনি কথা বলবেন, কথা বলা শেষে মুনাজাত করবেন, মুনাজাত করে আপনারা যাবেন। আসসালাম।